চাষের যে ডিপার্টমেন্ট তার তরফ থেকে একটা দুধের প্রক্রিয়াকরণের প্লান্ট তৈরি হয়। ত্রিপুরা থেকে আরম্ভ করে মেদিনীপুর, খড়গপুর এদিকে যত দুধ উৎপাদন সেই দুধ নিয়ে এসে প্রসেস করে হরিণঘাটা স্টাইলে আবার বিক্রি করা হয়। তো সেটারই জায়গা দেখতে এসেছিলাম। এখানে একটা খাল আছে আঁকা মাঁকা জমিটার ভেতর দিয়ে, খালটাকে তার দিশা পরিবর্তন করে ইউ টার্ন আছে মুখে মুখে জুড়ে দিয়ে শর্টকাট করবে, খালটা সংস্কার করে পাশে কিছু লোকজনের বাড়ি আছে জল উঠে যায় সেটা যাতে না হয় সেটা করে পুরো জায়গাটা নিয়ে এখানে সেই প্ল্যান্ট হবে। তারই প্রথমবার আমি দেখতে এলাম। সরকারি কাজ হয়ে গেছে, ইরিগেশনের সঙ্গে কথা হয়ে গেছে, খালটা চেঞ্জ করা, বাকি ব্যবস্থা ইত্যাদি পুরো জায়গা খোলাই আছে। আর খুব তাড়াতাড়ি সেই কাজ শুরু করার চেষ্টা করি। কতদিনের মধ্যে শুরু হবে? কতদিনে বলা মুশকিল আছে। এই গ্রাম লোকের ওখানে একটা ছোট্ট শ্মশান আছে, সেটাকে পেছনে শিফট করতে হবে। তো বিডিও আমাদের এখানকার বাকি যারা এমএলএ তারা কথাবার্তা বলেছেন সাধারণ লোকের সঙ্গে, তারা রাজি আছেন। শ্মশানের জায়গা একটা জায়গা আমরা শ্মশানটাকে শিফট করে দেবো, জায়গায় দেবো, আর বাকি পুরো জায়গা সেটাকে ডেভেলপ করে তারপরে ওখানে পাইছে। তারা তৃণমূল সরকারের আমলে বোর্ড পড়েছিল, তারপরে আর কিছু প্রোগ্রেস হয়নি। আপনি এলেন, কেউ তো দেখতেই আসেনি কোথায়, কিছু লোক লুটপাট করে খাচ্ছে। ও পাশে খাল দেখুন না, বিল্ডিং হয়েছে, হোটেল তৈরি হয়েছে খালের উপরে। এগুলো তো সব জায়গায় কবজা হয়েছে, তো সরকারি প্রকল্প কিছু হয়নি, লুটপাট চলছিল। এখন সেগুলো পরিষ্কার হবে, কাজ হবে। কিরকম ব্যয় হতে পারে দাদা? ব্যয় তো এখন প্রজেক্ট তৈরি করছিল না, তারপরে দেখা যাবে। দাদা আজকে প্রশাসনিক বৈঠকে কি হলো? প্রত্যেক বৈঠকে যেরকম হয় আইন শৃঙ্খলা যাতে ঠিকঠাক থাকে, আইনের শাসন আমরা চাই। এখানে প্রশাসনিক এবং পুলিশের কর্তারা থেকে বলা হয়েছে, এমএলএদের কাছ থেকে তাদের এলাকার সমস্যা শোনা হয়েছে, ডেভেলপমেন্ট, রাস্তাঘাট, ব্রিজ ইত্যাদি, সেগুলো যাতে হয়, কোনটা প্ল্যানের মধ্যে কোনটা বাজেটের মধ্যে আসবে সেই ব্যাপারে ডিটেলস আলোচনা হয়েছে। এই বৈঠকে তো দেব বুলমালিয়া সহ সমস্ত রং না দেখে রাজনীতির সমস্ত এমএলএ এমপিদের ডাকা হয়েছিল, সবাই এসেছিলেন, তারাও সেখানে তাদের প্রস্তাব রেখেছে। চলুন চলো স্যার, সাইড সাইড হবে কাজ শুরু হোক, সব হবে। এত গাড়ি কার সামনে